সম্মানিত দিনী ভাই ও বোন, যেই নারী আওয়াবিন নামাজ পড়ে একটি আমল করিবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই নারীকে তিনটি বিশেষ পুরস্কার দান করিবেন। সুবহানাল্লাহ। এক নম্বর পুরস্কার হলো, ওই নারী এই দুনিয়াতে যতদিন বেঁচে থাকবে, যতদিন সে হায়াত পাবে, আল্লাহ তাআলা তাকে সকল প্রকার অভাব, অনটন, দুঃখ, কষ্ট, পেরেশানি, দুশ্চিন্তা থেকে নিজ কুদরতি হাতে হেফাজত করিবেন। বিশেষ করে আল্লাহ তাআলা তাকে কোনোদিন রিজিকের অভাব দিবেন না, অনটন দিবেন না, এবং আল্লাহ তাআলা ওই নারীর ঘরের দিকে তার কুদরতের রোশনি চালু করে দিবেন। ওই নারী ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কুদরত লাভ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, দুই নম্বর পুরস্কার হলো, ওই নারী যখনই কোনো দোয়া করবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়াকে কবুল করিবেন। ওই নারী যখন যা চাইবে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার সকল চাওয়াকে পূরণ করিবেন। সুবহানাল্লাহ। তিন নম্বর পুরস্কার হলো, ওই নারী যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মৃত্যুর সময় যার কালিমা নসিব হবে, তার জন্য জাহান্নাম হারাম এবং জান্নাত ওয়াজিব হবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কাল হাসরের ময়দানে কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে সমস্ত মানুষের মাথার আধা হাত উপরে সূর্যটা থাকবে। সূর্যের সমস্ত মুখগুলো খুলে দেওয়া হবে। তাপের কারণে মানুষের মাথার মগজগুলো বাতের ফ্যানের মতো টকবক করতে থাকবে। এই সময়ে কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আল্লাহ তাআলার রহমতের বিশেষ আরশের একটি ছায়া ব্যতীত। আর এই কঠিন ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়েছে, ওই ব্যক্তিকে তার রহমতের বিশেষ আরশের ছায়ার নিচে স্থান দিবেন। সুবহানাল্লাহ। কতই না সৌভাগ্যবান হবেন ওই নারী, যেই নারী এই আমলটি করতে পারবে। ওই নারীর ঘরে আল্লাহ তাআলা কোনোদিন অভাব, অনটন দিবেন না, কোনোদিন দুঃখ, কষ্ট, পেরেশানি, বিপদ, আপদ, বালা মুসিবত, দুশ্চিন্তা দিবেন না। আল্লাহ তাআলার ওই নারীর ঘরটাকে জান্নাতে রূপান্তর করে দিবেন। সুবহানাল্লাহ। ওই নারী দুনিয়াতেও জান্নাত পাবে, মৃত্যুর সঙ্গে সঙ্গে আখিরাতেও আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের সুউচ্চ মাকামের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। বিশেষ করে যাদের বাড়িতে কাজের চাপ অনেক বেশি, অনেক মা ও বোন আছেন যাদের সারাদিন কাজ করতে হয়, কাজ করতে করতে হাত নষ্ট হয়ে যায়, হাতের চামড়া উঠে যায়, বিভিন্ন রোগে আপনার হাত আক্রান্ত হয়ে যায়। আবার অনেক মা ও বোন আছেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন, তারা সময় পান না, নিজের সন্তানের খোঁজ খবর রাখতে পারেন না, নিজের সম্পদের হেফাজত করতে পারেন না। আপনারা যদি এই আমলটি করতে পারেন, আল্লাহ তাআলা আপনার শরীরের মধ্যে এত পরিমাণ শক্তি দান করিবেন, শুধু আপনার নিজের বাড়ির কাজ নয়, আপনি এরকম আরো 10টি বাড়ির কাজ করলেও আপনার শক্তি শেষ হবে না, আপনার হাত নষ্ট হবে না, আপনার মাজায় ব্যথা, কোমরে ব্যথা করবে না, আপনার হাত পায়ে ব্যথা করবে না। আল্লাহ তাআলা সকল প্রকার রোগ ব্যাধি থেকে আপনাকে হেফাজত করিবেন। আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ শক্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার বাড়িতে কাজের চাপ এত বেশি ছিল যে বাড়িতে কাজের চাপ থাকার কারণে কাজ করতে করতে তার হাত নষ্ট হয়ে যেত, তার হাতের ছাল উঠে যেত। তিনি এক পর্যায়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন একটি দাসী আনার জন্য, তার কাজে যেন সহযোগিতা করতে পারে। অতঃপর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে চলে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে একটি কাজের দাসী দিন, কারণ আমি কাজ করতে করতে আমার হাতের ছাল উঠে যায়, আমার হাত নষ্ট হয়ে যায়, আমি একা একা এত কাজ করতে পারি না, আমার শরীরে এত শক্তি নেই। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, আমি তোমাকে একটি দাসী দিতে পারি, আবার চাইলে একটি আমল দিতে পারি, যে আমল করিলে তোমার দাসীর প্রয়োজন হবে না, আল্লাহ তাআলা তোমাকে সাহায্য করিবেন, তোমার কাজে সাহায্য করিবেন, তোমার কাজকে সহজ করে দিবেন, এবং তোমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা ওই দাসীর চাইতেও বেশি শক্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনারাও যদি এই আমলটি করতে পারেন, আপনাদের কোনো দাসীর প্রয়োজন হবে না, আপনাদের খোঁজ
কষ্ট হবে না, আপনাদের হাতের ছাল উঠে যাবে না। আপনার সংসারের কাজ আল্লাহ তাআলা আপনার জন্য একেবারে পানির মতো সহজ করে দিবেন এবং আপনার শরীরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ শক্তি দান করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, এই আমলটি করার জন্য প্রথমে ভালোভাবে ওযু করিবেন। ওযুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন। এক নম্বর বিষয় হলো ওযুর পূর্বে ওযুর নিয়ত করা। অনেকেই জানেন না ওযুর নিয়ত কিভাবে করতে হয়, অথচ ওযুর পূর্বে ওযুর নিয়ত না করিলে ওযু পরিপূর্ণ হয় না, ওযু সহি হয় না। এই জন্য বিষয়টি খুব ভালোভাবে লক্ষ্য রাখবেন। ওযুর পূর্বে এইভাবে নিয়ত করিবেন। আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন, ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওযু করছি, তাহলেই আপনার ওযুর নিয়ত পরিপূর্ণ হবে। অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন। ওযুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ খুব মনোযোগ সহকারে ধৌত করিবেন। ওযুর সময় অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকবেন। ওযুর সময় দুনিয়াবি কথা বলা নিষেধ। সম্মানিত দিনী ভাই বোন, চুপচাপ ওযু শেষ করে আপনার ডান হাতের শাহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সোজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা একবার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ। আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ তাআলা জান্নাতে 8টি গেট নির্মাণ করেছেন 8 শ্রেণীর মানুষের জন্য। এক এক শ্রেণীর মানুষ এক একটি গেট দিয়েই জান্নাতে প্রবেশ করতে পারবে। তারা চাইলেও কিন্তু অন্য কোনো গেট দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ তৈরি করেছেন যারা চাইলে জান্নাতে যেই কোনো গেটে দিয়ে ইচ্ছে সেই গেটে দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর তারাই হলো যারা প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার এইভাবে পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটির নাম হলো কালিমা শাহাদাত। এই কালিমার একটি চমৎকার অর্থ রয়েছে। অর্থটি হলো আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা ও রাসূল। সুবহানাল্লাহ। আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক, সুগম হোক, তাহলে অবশ্যই প্রত্যেক ওযুর পরে এই ছোট্ট কালিমাটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। কালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন। দিনী ভাই ও বাবারা, যারা প্রাপ্তবয়স্ক বালেগ পুরুষ রয়েছেন তারা অবশ্যই মসজিদে গিয়ে জামাআতের সাথে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন ইনশাআল্লাহ। মা ও বোন এবং মাযুর ব্যক্তিগণ যারা রয়েছেন তারা ঘরে বা বাড়িতে বা একটি পবিত্র স্থানে মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করিবেন। মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ আদায় করার পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা সঠিক নিয়মে আদায় করিবেন। সুন্নতে মুআক্কাদা 2 রাকাত নামাজ আদায় করার পরে আওয়াবিনের নামাজ পড়িবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকে জানেন না আওয়াবিনের নামাজ কয় রাকাত এবং কয় রাকাত করে করে পড়তে হয়। আওয়াবিনের নামাজ সর্বমোট 6 রাকাত, 2 রাকাত করে করে পড়তে হয়। তবে আপনার যদি সময় না থাকে আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারেন। আপনার যদি আরো সময় না থাকে, একেবারে অল্প সময় থাকে, তাহলে কমপক্ষে 2 রাকাত চাইলেও আওয়াবিনের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অনেকেই জানেন না আওয়াবিনের নামাজ কিভাবে পড়তে হয়, কোন কোন সূরা দিয়ে আওয়াবিনের নামাজ পড়তে হয়, আওয়াবিনের নামাজের নিয়ত কিভাবে করতে হয়। আমি বলবো 2 রাকাত নফল নামাজ যেভাবে পড়েন, যেই সূরা দিয়ে পড়েন, নিয়ত যেভাবে করেন, ঠিক হুবহু ওই রকম ভাবেই আওয়াবিনের নামাজ আপনারা 2 রাকাত করে 6-4 বা কমপক্ষে 2 রাকাত অবশ্যই পড়ে নেবেন ইনশাআল্লাহ। আওয়াবিনের নামাজ শেষ করে আপনারা সেই স্থানে বসবেন। বসে প্রথমে এই দরুদটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া
وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরুদের নাম হলো দুরুদ ইব্রাহিম। যতগুলো দুরুদ আছে শত শত হাজার হাজার দুরুদ আছে, কিন্তু সমস্ত দুরুদের চাইতে দুরুদ ইব্রাহিম হলো সর্বোত্তম দুরুদ, সর্বশ্রেষ্ঠ দুরুদ। এই জন্য এই দুরুদ ইব্রাহিম এইভাবে মহব্বতের সাথে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি একান্তই আপনারা এই দুরুদ পাঠ করিতে অক্ষম হয়ে থাকেন, পাঠ করিতে না পারেন, তাহলে যে কোনো একটি দুরুদ এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। চাইলে এই ছোট্ট দুরুদটিও পাঠ করতে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো আমল বা কোনো দোয়ার পূর্বে যদি দুরুদ পাঠ করা না হয়, তাহলে তার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছাইতে পারে না। সেই দোয়া আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলিয়ে থাকে। নাউযুবিল্লাহ। আপনার দোয়া যদি আল্লাহ তাআলার আরশে আযম পর্যন্ত পৌঁছাইতে না পারে, সেই দোয়া কিভাবে কবুল আর মঞ্জুর হবে, আর এই দোয়া আপনার জন্য কিভাবে কল্যাণকর হতে পারে? আপনি যদি চান আপনার দোয়ার মাধ্যমে আপনি কল্যাণকর হবেন, তাহলে অবশ্যই দোয়ার পূর্বে এবং পরে একবার হলেও দুরূদ পাঠ করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি একবার আমি রাসূলের উপরে দুরূদ পাঠ করে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির উপরে 10টি রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। তাকে বড় বড় 10টি বিপদ থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে হেফাজত করেন এবং তার মনের বড় বড় 10টি আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একবার দুরূদ পাঠ করার কারণে আল্লাহ তাআলা ওই বান্দার জীবন থেকে 10টি গুনাহ খাতা ক্ষমা করে তার আমল নামায় 10টি নেকি দান করেন। সুবহানাল্লাহ। এছাড়াও এই দুরূদের আরো অনেক ফজিলত রয়েছে। এই জন্য কমপক্ষে একবার হলেও দুরূদটি পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন, যেই ইস্তেগফারের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে, আল্লাহ তাআলা তার গুনাহকে মোচন করেন, আল্লাহ তাআলা তার সকল অভাব অনটন দুঃখ দুর্দশাকে দূর করে দেন, আল্লাহ তাআলা তাকে অকল্পনীয়ভাবে গায়েবী রিজিক দান করেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি এমন এমন জায়গা থেকে রিজিক প্রাপ্ত হবেন যা কখনো কল্পনাও করেননি। অকল্পনীয়ভাবে আল্লাহ তাআলা আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আপনি যদি আল্লাহ তাআলার পক্ষ থেকে অকল্পনীয় অভাবনীয় রিজিক পেতে চান, তাহলে অবশ্যই উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন এইভাবে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সবচেয়ে ছোট এবং সবচেয়ে সহজ ইস্তেগফার হলো এই ইস্তেগফার। তবে ইস্তেগফারটি যখন পাঠ করিবেন, জীবনের সমস্ত গুনাহের কথা স্মরণ করিবেন। জীবনে যত রকম গুনাহ আপনি করেছেন, শিরকি, কুফরি, বিদআতি, নাফরমানি, চগলখড়ি, এমনকি জিনাহের মতো ভয়ঙ্কর গুনাহও যদি করে থাকেন, সমস্ত রকম গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার দরবারে লজ্জিত ও অনুতপ্ত হয়ে ক্ষমার আশায় একমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে অন্তর থেকে মহব্বতের সাথে এইভাবে পাঠ করিবেন। এবং ইস্তেগফারটি যখন পাঠ করিবেন, মনে মনে ওয়াদা করবেন, হে আল্লাহ, আমি আর জীবনে এই গুনাহ করব না। এইভাবে মনে মনে ওয়াদা করিবেন আর ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ঘোষণা করে দিবেন, ও আমার বান্দা, আমি তোমার জীবনের ও যৌবনের সমস্ত রকম গুনাহকে আজ ক্ষমা করে দিলাম। ও আমার বান্দা, তুমি আমার কাছে কি চাও শুধু একবার বলো, আমি তোমার সমস্ত চাওয়াকে আজ পূর্ণ করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, তাহলে আমলের সময় কমপক্ষে একবার হলেও এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন। তাছাড়া উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন, সদা সর্বদা ইস্তেগফারটি আপনার মুখে চালু রাখবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা আপনাকে
অঝড় ধারায় বৃষ্টির মতো রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, ইস্তেগফারটি এইভাবে আমলের সময় একবার পাঠ করা শেষ করে 3টি তাসবিহ পাঠ করিবেন। যেই তাসবিহের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, একদিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাজ করতে 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 তার হাতের ছাল উঠে গিয়েছে, তার হাত নষ্ট হয়ে গিয়েছে, হাত দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গিয়েছে, এমন অবস্থা হয়েছে। সম্মানিত দিনী ভাই ও বোন, আগের জামানায় এরকম ছিল, যখন কোনো মহিলা তার বাড়ির কাজ সামলাতে ব্যর্থ হতো বা তার বাড়িতে অনেক বেশি কাজ থাকতো, তিনি একা একা কাজ করতে সক্ষম হতেন না, এমন অবস্থার মধ্যে তিনি একজন দাসী ক্রয় করে আনতেন বা বিভিন্ন উপায়ে তিনি একজন দাসী সংগ্রহ করতেন। সেই দাসীকে নিয়ে একসঙ্গে তারা কাজ করতেন। যেমন আমাদের সময় বাংলাদেশের মধ্যেও দেখবেন বিভিন্ন যারা ধনী ব্যক্তি আছেন তাদের স্ত্রীরা কাজ করতে পারেন না, এই জন্য তাদের বাড়িতে একজন কাজের বুয়া নিযুক্ত করে দেন, তাদেরকে মাস শেষে কিছু টাকা দিয়ে দেন। সম্মানিত দিনী ভাই বোন, অনেকেই তো আছেন যারা গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন চাকরি বাকরি করেন, নিজের সন্তানকে সামলাতে পারেন না, নিজের সংসারকে সামলাতে পারেন না, বিভিন্ন কাজে আপনি ব্যস্ত। আবার অনেকেই তো আছেন যাদের বাড়িতে অনেক কাজ, কিন্তু টাকার অভাবে বা বিভিন্ন সমস্যার কারণে আপনি দাসী রাখতে পারবেন না বা কাজের লোক আপনি নিযুক্ত করতে পারবেন না, আপনাকে সব কাজ সামলাতে হবে, কিন্তু আপনার কষ্ট হয়ে যায়, আপনার হাতের ছাল উঠে যায়। ঠিক এমনটাই হয়েছিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন একজন দাসী আনার জন্য, অর্থাৎ তার কাজে একজন সহযোগিতা করার মতো মানুষ আনার জন্য। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতিমা, আমি চাইলেই তোমাকে একজন দাসী দিতে পারি, কিন্তু এমন একটি আমল আছে যেই আমল করিলে তোমার কোনো দাসীর প্রয়োজন হবে না, স্বয়ং আল্লাহ তাআলা নিজে তোমাকে সাহায্য করিবেন, তোমার কাজে সহযোগিতা করবেন, তোমার কাজকে সহজ করে দিবেন। আল্লাহ তাআলা তোমার শরীরের মধ্যে প্রচুর পরিমাণ শক্তি, এনার্জি দান করিবেন। সুবহানাল্লাহ। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাসী না দিয়ে এই আমলটি শিক্ষা দিলেন। আমলটি হলো প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে 3টি তাসবিহ পাঠ করা। প্রথম তাসবিহ সুবহানাল্লাহ, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে সঙ্গে সঙ্গে 33 বার হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে পাঠ করিবেন। সুবহানাল্লাহ 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 33 বার। আলহামদুলিল্লাহ 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 এবং 34 বার পাঠ করিবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। আপনার ঘরের দিকে আল্লাহ তাআলা তার কুদরতের একটি রোশনি চালু করে দিবেন, আপনি ঘরের মধ্যে বসে বসে আল্লাহ তাআলার কুদরত লাভ করবেন। সুবহানাল্লাহ, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ তাআলা সরাসরি আপনাকে সাহায্য করিবেন আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পরে এই ইস্তেগফারটি পাঠ করিতে পারেন। অনেক দিনই ভাই ও বাবারা আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন, আপনার কাজের লোকের প্রয়োজন, আপনি একা একা ব্যবসা বাণিজ্য করতে পারেন না, আপনার দোকানের মালামাল আপনি বিক্রি করতে পারেন না বা সামলাতে পারেন না, আপনি যদি এই 3টি তাসবিহ পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা স্বয়ং নিজে আপনার ব্যবসায় আপনাকে হেফাজত করিবেন, আপনার কাজকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ব্যবসায়িক সকল ভাইয়েরা আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে এই 3টি তাসবিহ পাঠ করিবেন। আর প্রত্যেক মা ও বোন অবশ্যই আপনারা 5 ওয়াক্ত নামাজের পরে 3টি তাসবিহ পাঠ করিবেন। তাসবিহগুলো সঠিক নিয়মে পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া এইভাবে 21 বার পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে একদিন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে কোনো খাবার ছিল না, অনেক সময় তাদের ঘরে খাবার থাকতো না,
কখনো একদিন, কখনো 3 দিন, কখনো 1 মাস, কখনো 3 মাস পর্যন্ত তাদের ঘরে খাবার থাকতো না। ঠিক এরকমই একবার তাদের ঘরে খাবার নেই। তাদের সন্তান হযরত হাসান, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ক্ষুধার জ্বালায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন, সকলেই কষ্ট পাচ্ছেন। এমন সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে চলে গেলেন সালাত আদায় করার জন্য। তিনি সালাত শেষ করে দেখতে পারলেন মসজিদের নববীর একটি পিলারের সঙ্গে বেশ কয়েকটি ছাগল বাঁধা রয়েছে। এটা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও সাহাবীরা, এই ছাগলগুলো কার? সাহাবীরা বললেন, এই ছাগলগুলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাদিয়া এসেছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে অত্যন্ত আনন্দিত হলেন, খুশি হলেন। তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন এবং মনে মনে এইটা ভাবতে লাগলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদের এই অভাবের কথা জানতে পারে, তাহলে অবশ্যই আমাদেরকে একটি ছাগল হলেও দান করিবেন আহার করার জন্য। তিনি এটা ভাবতে ভাবতে বাড়িতে চলে গেলেন, গিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথা বললেন। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শুনে আনন্দিত হয়ে গেলেন, খুশি হয়ে গেলেন, কারণ তার বাবার কাছে হাদিয়া এসেছে। তার বাবা যদি জানতে পারে তিনি এই অসহায় অবস্থায় আছে, তার ঘরের মধ্যে অভাব, ঘরের মধ্যে রিজিক নেই, তখন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অবশ্যই একটি ছাগল হলেও দান করিবেন আহার করার জন্য। তারা দুইজন মিলে সিদ্ধান্ত নিলেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসবেন সাহায্য চাওয়ার জন্য বা একটি ছাগল নেওয়ার জন্য। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গিয়ে দরজায় নক করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথাবার্তা বলতেছিলেন। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজায় নক করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন এবং তার গায়ে থেকে চাদর মোবারক নিচে পড়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, এটা আর কেউ নয়, এটা হলো আমার আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমা হয়তো কোনো বিপদে পড়েছে, কারণ ফাতেমা তো এর পূর্বে কখনো এমন সময় আসে না। আজকে হঠাৎ ফাতেমা কেন এমন সময় আমার বাড়িতে এসেছে? নিশ্চয়ই ফাতেমা কোনো না কোনো বিপদে পড়ে গিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে লাগলেন। অতঃপর বললেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেখতে পারলেন সত্যিই হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজার সামনে দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভিতরে আসার জন্য আদেশ করলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ব্যাপারে জিজ্ঞেস করা হলো। অতঃপর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই অভাবের কথা, তার এই বিপদের কথা তুলে ধরলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, আমি চাইলে তোমাকে একটি ছাগল দিতে পারি, কিন্তু এই ছাগল অল্প কয়েকদিন খেলেই তো শেষ হয়ে যাবে, তারপরে তোমরা কি খাইবা? কিন্তু এমন একটি আমল তোমাকে শিখিয়ে দিতে পারি, যে আমল করলে আল্লাহ তাআলা তোমাদেরকে সারা জীবনই রিজিক দান করিবেন, কোনোদিন তোমাদের রিজিকের অভাব হবে না। অতঃপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ছোট্ট দোয়াটি শিক্ষা দিলেন। আল্লাহুম্মা ইয়া আউওয়ালাল আউওয়ালিন ইয়া আখিরাল আখিরিন ইয়া যাল কুওয়াতিল মাতিন ইয়া রাহিমাল মাসাকিন ইয়া আরহামার রাহিমিন। কত সুন্দর চমৎকার একটি দোয়া। এই দোয়ার মধ্যে এমন একটি দোয়া আছে, ইয়া রাহিমাল মাসাকিন, এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো গরিবদের প্রতি দয়ালু। সুবহানাল্লাহ। কেউ যদি এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চায়, অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করিবেন। সম্মানিত দিনী
ভাই বোন, এই ছোট্ট দোয়াটি এইভাবে 21 বার পাঠ করিবেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই আমলটি করতে লাগলেন, আল্লাহ তাআলা তাকে গায়বী রিজিক দিয়ে ভরপুর করে দিলেন। যেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ঘরে এক সময় অভাব অনটনে ভরপুর ছিল, যারা এক সময় খোদার জ্বালায় অতিষ্ঠ হয়ে যেত, এই আমল করার পরে আল্লাহ তাআলা তাদেরকে এত রিজিক দান করলেন যা তারা খেয়ে শেষ করতে পারে না। সুবহানাল্লাহ। আপনিও যদি এই আমল করতে পারেন, আল্লাহ তাআলা আপনার ঘরেও এত রিজিক দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি এইভাবে 21 বার পাঠ করার পরে আবার সেই দুরূদটি পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যদি এই দুরূদ পাঠ করা আপনার জন্য কঠিন হয়ে যায়, তাহলে ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা যে কোনো একটি দুরূদ এইভাবে কমপক্ষে একবার হলেও পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে দোয়া মুনাজাত করিবেন, আল্লাহ তাআলার কাছে এইভাবে সাহায্য চাইবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। অতঃপর আপনার যাহা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের ওসিলা করে আমার দোয়া মুনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে যদি এই আমলটি করতে পারেন, আপনার সকল প্রকার অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি দুশ্চিন্তা মুহূর্তের মধ্যেই দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে অঝড় ধারায় আল্লাহ তাআলা আপনাকে রিজিক দান করিবেন। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। অল্প কয়েকদিন এই আমলটি করেই দেখুন, নিজ চোখে এর ফলাফল দেখতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোন, আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো, সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি আলোচনাটি ভালো লাগে একটি লাইক করে দিবেন, কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন। সকলের জন্য অন্তর থেকে দোয়া করি, আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জানে মালে কামাই রুজিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন এবং শরীরের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ শক্তি দান করুন, এনার্জি দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।